তোমার কাছে আমি প্রশ্ন করি, তুমি এই সামান্য নেশার জন্য যেই মাকে কষ্ট দিচ্ছ, ওই মা তোমার জন্য জান্নাত। আর যেই বন্ধুদের পাল্লাই পড়ে তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ, বন্ধুরা ডাক মারলে 1 মিনিট লেট হয় না, বন্ধুদের আসরে গিয়ে গাঞ্জায় বসে যাও, জুয়ায় বসে যাও, নেশায় বসে যাও, আর মা তোমাকে বারবার ডাকে, মায়ের ডাকে সাড়া দাও না। ও বন্ধু শুনো, তোমার মায়ের ডাকে সাড়া দিলে তুমি তোমার সেই মায়ের ডাকের সাড়া দেওয়া মানে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার নামান্তর ছিল। আর তুমি সেই মায়ের মা নামক জান্নাতকে আজকে তুমি কোনো ভূক্ষেপ না করে, মা বারবার ডাকে, মাকে ধমক মারো, বন্ধুর ডাকে 1 মিনিট দেরি করো না, চলে যাও সেই নেশার আসরে, গাঞ্জার আসরে, মাদকের আসরে। আল্লাহর কসম করে বলি, এখনো সময় আছে, পথ ছেড়ে দাও, অকল্যাণের পথ ছেড়ে দাও, আসো কল্যাণের পথে। নেশার পথ ছেড়ে দাও, জুয়ার পথ ছেড়ে দাও, আসো জান্নাতের পথে। তোমার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, পরকালের জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলো? ও বন্ধু, রঙের চশমা চোখে লাগিয়ে দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে, দিন ধর্ম ইসলামের কথা ভুলে গিয়ে, আল্লাহ এবং তার রাসূলকে ভুলে গিয়ে, দুনিয়ার রং তামাশায় মেতে গিয়ে মন যা চায় তাই করেন, শয়তান যেদিকে ডাকে সেদিকেই দৌড়ান। আল্লাহর কসম, এমন এক কাল আসছে যেদিন আপনি কষ্টে পতিত হবেন, দুনিয়ার কোন শক্তি আপনাকে সেদিন আল্লাহর সেই কষ্টের ঠিকানা জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না। ঠিক না? এজন্য আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগান। টিভির দোকান আপনার নাজাতের পথ না, চিপাই চাপাই বসে ও যুবক বন্ধু মোবাইল খেলা, এটা তোমার কল্যাণের পথ না। জুয়ার আসর, গাঞ্জার আসর, নেশার আসর, এটা তোমার কল্যাণের পথ না। আজকে অনেক যুবক বড় কষ্ট লাগে, সারাটা মাস কষ্ট করে, ব্যবসা করে, চাকরি করে, ওপরের অধীনে হাড় ভাঙা কষ্টের কাজ করে মাস শেষে 10,000 15,000 টাকা বেতন পায়। এই টাকাটা, কষ্টের টাকাটা তার মায়ের মুখেও তুলে দিতে পারে না, বাবার মুখেও না, পরিবারের মুখেও না। মাসটা শেষ হয়, 1 মাস কষ্ট করে 10,000 টাকা বেতন পায়, 1 রাতের খেলাই দিয়ে দেয়। ঠিক কিনা? সমাজ আজ ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? এই জুয়ার নেশা, এই মাদকের নেশা। এত কষ্ট করে টাকা উপার্জন করে যুবক বন্ধুরা আজকে সেই টাকা নিজের পেটেও দেয় না, মায়ের মুখেও দেয় না, বাবার মুখেও দেয় না, পরিবারের মুখেও দেয় না, বাবা খায় বাবা। ঠিক কিনা? তোমার কাছে আমি প্রশ্ন করি, তুমি এই সামান্য নেশার জন্য যেই মাকে কষ্ট দিচ্ছ, ওই মা তোমার জন্য জান্নাত। আর যেই বন্ধুদের পাল্লাই পড়ে তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ, বন্ধুরা ডাক মারলে 1 মিনিট লেট হয় না, বন্ধুদের আসরে গিয়ে গাঞ্জায় বসে যাও, জুয়ায় বসে যাও, নেশায় বসে যাও, আর মা তোমাকে বারবার ডাকে, মায়ের ডাকে সাড়া দাও না। ও বন্ধু শুনো, তোমার মায়ের ডাকে সাড়া দিলে তুমি তোমার সেই মায়ের ডাকের সাড়া দেওয়া মানে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার নামান্তর ছিল। আর তুমি সেই মায়ের মা নামক জান্নাতকে আজকে তুমি কোনো ভূক্ষেপ না করে, মা বারবার ডাকে, মাকে ধমক মারো, বন্ধুর ডাকে 1 মিনিট দেরি করো না, চলে যাও সেই নেশার আসরে, গাঞ্জার আসরে, মাদকের আসরে। আল্লাহর কসম করে বলি, এখনো সময় আছে, পথ ছেড়ে দাও, অকল্যাণের পথ ছেড়ে দাও, আসো কল্যাণের পথে। নেশার পথ ছেড়ে দাও, জুয়ার পথ ছেড়ে দাও, আসো জান্নাতের পথে। তোমার দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে, পরকালের জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই যুবক বন্ধুরা কথা দিতে পারবা ইনশাআল্লাহ? আজকে এমন অসংখ্য ঘটনা আমাদের কাছে আসে।